আসসালামু আলাইকুম। তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছো, তোমাদের কিন্তু অভিবৃত্তির আবেদন কার্যক্রম শুরুর নোটিশ প্রকাশ করা হয়েছে। তো পরবর্তী অভিবৃত্তি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিগ্রি প্রথম বর্ষে যারা শিক্ষার্থী রয়েছো প্লাস ফাজিল প্রথম বর্ষে যারা শিক্ষার্থী রয়েছো, তোমাদের কিন্তু অভিবৃত্তির আবেদন কার্যক্রমের নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে। ঠিক আছে, সো নোটিশে তোমাদের কি কি বলা হয়েছে সেই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা করা হবে। তোমাদের কারা কারা আবেদন করতে পারবে, কত টাকা লাগবে বা কবে থেকে আবেদন শুরু হবে, কারা কারা অভিবৃত্তি পাবে, অভিবৃত্তি কত টাকা দিবে, কিভাবে দিবে, এই বিষয়গুলো নিয়ে মূলত ডিটেলস আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রির প্রথম বছর, দ্বিতীয় বর্ষের, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন প্লাস অভিবৃত্তির আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো সরাসরি করে আজকের ভিডিওটি। সো তোমরা দেখো স্ক্রিনে মূলত দেখতে পাচ্ছ নোটিশটি। এখানে তোমাদের বলা হয়েছে যে স্নাতক পাস ও সমমান পর্যায়ের অভিবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি 2025। এতটা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ের 2022-23 ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের অভিবৃত্তির টিউশন ফি ও অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অভিবৃত্তি দেওয়া হবে। তো এখানে মূলত কাদের অভিবৃত্তি দিবে? তোমরা যারা 2023 সালের ডিগ্রিতে ভর্তি হয়েছিলে, ঠিক আছে, অর্থাৎ এই যে কিছুদিন আগে যাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে, এখন রেজাল্ট প্রকাশ করেনি, অর্থাৎ 2025 জানুয়ারি মাসে যাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল, তো এই অভিবৃত্তিটা দেওয়া হবে। ঠিক আছে, সো তোমরা মূলত অভিবৃত্তির জন্য আবেদন করতে পারবে। তোমাদের আবেদনের ডেট দেওয়া হয়েছে যে এপ্রিল মাসের 15 তারিখ সকাল 9টা থেকে মে মাসের 15 তারিখ রাত 11:59 পর্যন্ত। এর ভিতরে তোমাদের মোটামুটি আবেদনটি শেষ করতে হবে, অর্থাৎ টোটালি তোমাদেরকে 1 মাস টাইম দেওয়া হয়েছে এই আবেদনটি করার জন্য। ঠিক আছে, সো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছো, তোমরা অবশ্যই অভিবৃত্তির আবেদনটি করবে। এবং এই অভিবৃত্তির আবেদন করার পরে কারা অভিবৃত্তি পাবে? তোমাদের সাথে যাদের কলেজের শিক্ষকদের যাদের ভালো সম্পর্ক রয়েছে তারাই মূলত অভিবৃত্তি পাবে। ঠিক আছে, আর এদিক থেকে যারা আর্থিকভাবে অসচ্ছল তারাও মূলত অভিবৃত্তিটি পাবে, কারণ এখানে তোমাদের কলেজের পুরোটাই হাত রয়েছে। কলেজ কর্তৃপক্ষ যাদেরকে সিলেকশন করে দিবে তাদেরকে মূলত এই অভিবৃত্তিটি প্রদান করা হবে। ঠিক আছে, সো তোমাদের কলেজ কর্তৃপক্ষ আগামী মে মাসের 16 তারিখের ভিতরে তোমাদের কাদেরকে অভিবৃত্তি দিবে এই বিষয়টি PMET সফটওয়্যারের মাধ্যমে আর কি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে তারা তথ্যগুলো প্রেরণ করবে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে এখানে পুরোটাই কলেজ কর্তৃপক্ষের সাথে তোমাকে ভালো একটা সম্পর্ক থাকতে হবে যদি অভিবৃত্তিটি তুমি পেতে চাও। আর অভিবৃত্তির টাকা মূলত 5,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, 5,000 টাকা করে দেওয়া হবে। এবং এই অভিবৃত্তির টাকা পাওয়ার জন্য তোমাকে নগদ মোবাইল নাম্বার, নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। তুমি তোমার আইডি কার্ড বা তোমার পিতামাতা আইডি কার্ড দিয়ে একটা নগদ অ্যাকাউন্ট করে নিবে। ঠিক আছে, নগদ অ্যাকাউন্ট যাদের নেই তারা এখনই নগদ অ্যাকাউন্টটি করে নিবে, কারণ এই নগদ অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদেরকে অভিবৃত্তির টাকা প্রদান করা হবে। আর অভিবৃত্তি পাওয়ার জন্য তোমাদের এখানে কয়েকটা শর্ত রয়েছে, আর তোমরা যদি স্ক্রিনে দেখতে পাও তাহলে তোমাকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে। নিয়মিত শিক্ষার্থী বলতে কীরকম? তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারাই তো নিয়মিত শিক্ষার্থী, তাই না? এবং শ্রেণীকক্ষে কমপক্ষে 70% উপস্থিত থাকতে হবে। এটা কলেজ কর্তৃপক্ষ দিয়ে দিবে। 70%, 60% বা 50% এটা কলেজ কর্তৃপক্ষ দিয়ে দিবে কলেজের হাট এখানে। ঠিক আছে, আর তোমাকে গ নাম্বার শর্ত যেটি বলা হয়েছে এখানে তোমাকে 60 নম্বর পেতে হবে। অর্থাৎ তোমার তো রেজাল্ট এখনও প্রকাশ করেনি ডিগ্রি প্রথম বর্ষের, তোমাদের এখানে CGPA-এর মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হয়। 4 পয়েন্টের ভিতরে তোমাকে 3 পয়েন্ট পেতে হবে, অর্থাৎ ফার্স্ট ক্লাস রেজাল্ট পেতে হবে, ফার্স্ট ডিভিশন পেতে হবে, তাহলে তুমি অভিবৃত্তির জন্য প্রাপ্ত হবে। ঠিক আছে, আর তোমাকে অবশ্যই আর্থিকভাবে অসচ্ছল হতে হবে। এটার মূলত তোমাদের অভিবৃত্তি প্রাপ্ত মানে যারা পাবে তাদের শর্তাবলী। তবে এখানে তোমাদের পুরোটাই কলেজের হাত, আমি আগেও বলেছি এখনও বলতেছি, তোমাদের পুরোটাই কলেজের হাত। কলেজ কর্তৃপক্ষ যাদেরকে সিলেকশন করে দিবে তাদেরকে মূলত অভিবৃত্তিটা প্রদান করা হবে। ঠিক আছে, সো এটা ছিল ভিডিওটা। আর পরবর্তী তোমাদের এখানে আরেকটা কথা বলো, পরবর্তী তোমাদের কীভাবে অভিবৃত্তির আবেদন করতে হবে এই সম্পর্কে অবশ্যই আমরা ভিডিও দিয়ে দেবো। সেই ভিডিওটি দেখে নিলে তোমরা একদম নিজে নিজে তোমার অভিবৃত্তির আবেদনটি খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে,
সেটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন প্লাস তোমাদের অভিবৃত্তি সংক্রান্ত সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে। ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ।